এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি মাটির চুলায় গরু মাংস রান্না করব। এক চুলায় বসিয়েছি ভাত, অন্য চুলায় বসিয়েছি গরুর মাংস। তো এখন আমি এটা রান্না করব। আর মাটির চুলায় গরুর মাংস তো জাস্ট অসাধারণ মজাদার। এটা অনেকেই জানেন, মাটির চুলায় মানে রান্না করা খাবারের স্বাদটাই অন্যরকম। আর গরুর মাংস হলে তো কথাই নেই, তাই না? আমি কখনো মাটির চুলায় কখনো কিছু করিনি, তবে ফার্স্ট টাইম করতেছি। ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আচ্ছা, মাটির চুলায় তো অনেকেই রান্না করেন, কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার এই ফার্স্ট টাইম মানে ভালোই লাগতেছে রান্না এখানে বসিয়ে। তো আমার রান্না, আমি এখন মাংসটাকে কষিয়ে নিচ্ছি। সত্যি গ্রামে থাকার মজাটাই অন্যরকম, তাই না? কত সুন্দর করে চাইলেই মাটির চুলা পাওয়া যায়, যখন তখন গ্রামের টাটকা শাকসবজি পাওয়া যায়, নিজের হাতে বাগান থেকে তোলা যায়, রান্না করা যায়, তারপর মাটির চুলায় রান্না করে খাওয়া যায়। কত ভালো, তাই না? তবে গরুর মাংস নাকি মাটির চুলায় অন্যরকম মজা, সেটা আমি আগেও অনেক খাইছি। আর তাছাড়া আমার বাড়িতে মাটির চুলায় রান্না হয় সব সময়, তো এই জন্য আমার আর এটা নিয়ে আলাদা করে বলতে হয় না। তবে আজকে আমি নিজে রান্না বসিয়েছি, তো তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। বাবা, ঢাকনা তো প্রচুর গরম হয়ে গেছে। মশলা আমার মা তুলে দিচ্ছে রেডি করে, আমি শুধু বসিয়েছি চুলায় আর নাড়াচাড়া করতেছি। আমি এখনও রান্না কিছু করতে পারি না, তবে চেষ্টা করছি শেখার জন্য, শিখতেছি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শিখে ফেলবো। তো আমার মাংস দিক দিয়ে কষানো হচ্ছে, দেখি শেষ পর্যন্ত কতটা কি করতে পারি। আপনারা সাথেই থাকেন। মাংস আমার অলমোস্ট অনেকটাই কষানো হয়ে গেছে, তো দেখাই যাচ্ছে, এখান থেকে দেখতে পাচ্ছেন। গন্ধটা জাস্ট। এদিক দিয়ে ভাতও উতরাচ্ছে, আর আমি এদিক দিয়ে মাংসের সাথে কিছু আলু অ্যাড করে নিয়েছি। আপনারা গরু মাংসের সাথে আলু খান জানাবেন কিন্তু অবশ্যই। আমি কিছু আলু অ্যাড করে নিয়েছি। এখনও মাংসটা আমার সিদ্ধ হচ্ছে, আমি আর একটু পরে ঝোল দেব, এখন না। উফ, মাংস কষানিটা কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ। আমার তো এখনই খেতে ইচ্ছে করতে, মাশাআল্লাহ। কতটা লোভনীয় লাগছে, তাই না? এখনো কিন্তু হয়নি, তবে আরেকটু সময় লাগবে। অলমোস্ট ডান রান্না।